লাস্ট লেকচারে আমরা ম্যাটল্যাবের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দেখেছি। ইফ, ইফ এলস, ইফ এরকম। এই লেকচারে আমরা ম্যাটল্যাবের বিভিন্ন রকম যে লুপসগুলো দেখব। বিশেষ করে দুটো লুপ আছে, সেটা আমরা দেখব। এক হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো তাদের স্ট্রাকচার হচ্ছে এরকম, ফর এন্ড আর হোয়াইল এন্ড। তো এই লুপগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে ম্যাটল্যাবে এটাই যে যখন কোনো আহ, একখানা কমেন্টস বা এ গ্রুপ অফ কমেন্টস বারবার এক্সিকিউট করার প্রয়োজন হয়, তখন এই লুপ লাগবে। অর্থাৎ বারবার আমরা প্রোগ্রামিংটা না লিখে এরকম লুপ যদি ইউজ করি, তাহলে ম্যাটল্যাব ওই লুপের ভিতরে সেই যে কমেন্টসগুলোকে বারবার এক্সিকিউট করবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, আমরা কোনো ক্যালকুলেশন যদি রিপিটেড টাইমস প্রয়োজন হয়, তাহলে আমরা এরকম লুপ ইউজ করব। এবার ফর লুপের নিজস্ব একরকম স্ট্রাকচার আছে, হোয়াইল লুপেরও সেরকম আছে। এবার আমরা এই দুটো লুপ দেখব, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে, কখন কোনটা ইউজ করব, সবগুলো হচ্ছে আমরা দেখব। এবার প্রথমে আসি যে ফর লুপ। ফরের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। তো ফর লুপ প্রথম কি করব, ফর লিখে একখানা ভ্যারিয়েবলের নাম দেব। এবার সেই ভ্যারিয়েবলকে বলা হয় লুপ ইন্ডেক্স ভ্যারিয়েবল বলা হয়। এবার এর যে এফ এখানে ডিনোট করছে যে ওই যে ভ্যারিয়েবলটা, সেটা স্টার্টিং হয়েছে কোথা থেকে, অর্থাৎ ফার্স্ট কোন ভ্যালু থেকে ওই ভ্যারিয়েবলটা ক্যালকুলেশন শুরু করবে, সেটা হচ্ছে এফ। সেকেন্ড হলো, এবার কোলন দেব, কোলন দেওয়ার পর এস দেব। এস হচ্ছে ইনক্রিমেন্ট ইন দ্য কে আফটার ইচ পাস। অর্থাৎ এই যে ইনিশিয়াল যে আমরা ভ্যালুটা নিলাম, এরপর যে এস যেটা কতটা এফকে বাড়াবে সেটাকে বোঝাতে। এবার এটা কমাতেও পারে, এস যদি নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে কমিয়ে দেবে। তারপর ফাইনাল যে এই যে কে ভ্যারিয়েবলটা ফাইনাল কোন ভ্যালুতে পাস করবে সেটাকে বোঝানোর জন্য টি, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট ভ্যালু। সুতরাং এফ দিয়ে শুরু করলাম, তারপর হলো এফ দিয়ে শুরু যখনই করব, তাহলে প্রোগ্রামিংটা কি করবে, তাহলে ফার্স্ট কাজ হবে যে প্রথম যে ভ্যালুটার জন্য এই যে ফর লুপের ভিতরে যে কমেন্টসগুলো রয়েছে সেগুলোকে এক্সিকিউট করবে। এবার সেকেন্ড কি হবে, সেকেন্ড এফ এস হচ্ছে যোগ হবে, যোগ হওয়ার পরে তাহলে একবার রান হয়ে গেল। এবার হচ্ছে এটা হচ্ছে যোগ হবে, যোগ হওয়ার পরে চেক করবে যে এই যে এফ প্লাস এসটা এখন কে এর ভ্যালু হলো, তাহলে সেই কে এর ভ্যালুটা টির সঙ্গে সমান বা ছোট কিনা। যদি হয় তাহলে আবার একবার রান করবে। তাহলে রান করার পর আবার কি হবে, আবার হচ্ছে এফ এর ভ্যালু, কে এর ভ্যালু আবার হচ্ছে এই এফ প্লাস এস ছিল, তাহলে এর সঙ্গে আবার এস যোগ হবে। অর্থাৎ এস টাইমস বাড়িয়ে দেবে, আর এসটা যদি নেগেটিভ হয় কমিয়ে দেবে। তাহলে এইভাবে হচ্ছে হওয়ার পর আবার হচ্ছে চেক করবে, যদি হচ্ছে এটা ট্রু হয় তাহলে আবার একবার রান করবে। সুতরাং তাহলে মানে কখন শুরু হলো সেই এফ এর উপরে নির্ভর করবে, এবার শেষ হবে সেটা হচ্ছে এই টির উপরে নির্ভর করে। তাহলে এসটা যোগ করে করে ওই টি পর্যন্ত যাবে। তাহলে ফর লুপে এখানে হচ্ছে আমরা বুঝতে পারবো যে ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুর মধ্যে ইনক্রিমেন্টটা যেভাবে নিয়েছি সেই অনুযায়ী কতবার লুপটা চলবে সেটা নির্ভর করছে। এবার সেকেন্ড আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে যদি আমাদের মনে হয় যে 1 করে হচ্ছে বাড়াবো, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু যেটা নিয়েছি তারপর হচ্ছে 1 করে যোগ হয়ে যাবে, তাহলে আমরা সিম্পল এসটাকে এখানে দেব না, আর একখানা কোলন দেবো, অর্থাৎ এফ কোলন টি এরকম যদি ইউজ করি, তাহলে এফ এর সঙ্গে 1 যোগ হয়ে হয়ে চলে যাবে। তাহলে বাই ডিফল্ট 1 যোগ হওয়ার জন্য এখানে আমরা এটা নাও দিতে পারি। আবার 1 দিতে পারো যে এফ অর্থাৎ ইনিশিয়াল যে ভ্যালু, তারপর কোলন 1 কোলন টি এরকম দিলেও 1 হচ্ছে যোগ হয়ে যাবে। তো না দিলে বাই ডিফল্ট 1 হবে। এবার যদি এফ ইকুয়াল টু টি হয়, অর্থাৎ এখানে যদি আমরা যে ইনিশিয়াল পাসটা নিয়েছি, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু অফ কে আর ফাইনাল ভ্যালু যদি একই আমরা ধরি, ধরো এটা হচ্ছে 1 নিলাম, এটা 1, তাহলে কি হবে, এই যে ফর লুপটা একবারই হচ্ছে শুধু রান করবে, আর হচ্ছে রান করবে না। তাহলে এসটা হচ্ছে যাই নিক না কেন সেটা হচ্ছে সমস্যা হবে না। এবার আর একটা খুব ইম্পর্ট্যান্ট, যে যদি এফটা টির থেকে বড় হয় এবং এসটা হচ্ছে পজিটিভ যদি আমরা কনসিডার, অর্থাৎ এটা হচ্ছে বড়
আর টিটা হচ্ছে ছোট, সুতরাং এসটাকে নেগেটিভ হতে হবে, কারণ তাহলে ধীরে ধীরে কমে কমে এখানে আসবে। যদি আমরা উল্টোটা ধরি, অর্থাৎ এফটা টির থেকে বড়, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা ফাইনাল ভ্যালুর থেকে বড়, কিন্তু এসটা হচ্ছে পজিটিভ। বা উল্টোটা, যদি হচ্ছে এফ এর থেকে টি বড় হয় আর এসটা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু এই যে লুপ এক্সিকিউট হবে না, অর্থাৎ ফর লুপটা তখন আর কাজ করবে না। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কন্ডিশন আমাদের মনে রাখতে হবে, যে কিভাবে হচ্ছে আমরা ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু আর ইনক্রিমেন্টটা নিচ্ছি তার উপরে। আর একটা হচ্ছে যে এইরকমও আমরা অনেক সময় লিখতে পারি যে এই যে কে এর ভ্যালু এইরকম না নিয়ে আমরা ডাইরেক্ট কে ইকুয়াল টু একখানা যদি অ্যারে এইরকম নিয়ে নিই, অর্থাৎ রো ভেক্টর একটা যদি নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে আমরা ইচ্ছা খুশি যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নিতে পারি। এবার সেই অনুযায়ী এখানে 4টা নিয়েছি যখন, এটা হচ্ছে 4 বার রান করবে। এবার এই যে 2, 8, 1, 3 এগুলো আমরা ওই ফর লুপের ভিতরে ইউজ করতে পারি, আবার হচ্ছে নাও ইউজ করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে যদি আমরা এই যে কে এর ভ্যালুগুলো হলো, সেখানে যদি আমরা এ মানে এই এক্স ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে কে স্কোয়ার ধরো করলাম, তাহলে প্রথমে হয়ে যাবে এটা হচ্ছে স্কোয়ার নেবে, সেকেন্ড টাইমে এটার স্কোয়ার নেবে, তারপরে এটা স্কোয়ার, তারপরে এটা স্কোয়ার হবে। অর্থাৎ 4 বার হচ্ছে লুপটা চলবে এবং এটা ইউজ করবে। আবার আমরা নাও ইউজ করতে পারি এইগুলো, অর্থাৎ আমরা হচ্ছে এখানে যতগুলো ভ্যালু নেব ততবার হচ্ছে ফর লুপটা চলবে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী এইভাবেও করতে পারি। তাহলে ফর লুপের এরকম তো স্ট্রাকচার আছে, এইভাবেও আমরা ইউজ করতে পারি। আমরা যদি জেনে যাই যে কোনো একটা লুপকে হচ্ছে ফাইনাইট টাইমস চালাতে হবে, সেটা ধরো 5 বার যদি হয়, এখানে 5 খানা ভ্যালু দিয়ে দেবো। এবার সেগুলো এই ভ্যালুগুলো ইউজ হতে মানে যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করব, না প্রয়োজন হলে ইউজ করব না। এবার একটা প্রবলেম দিয়ে আমরা ফর লুপটা বোঝার চেষ্টা করি। যে এইভাবে হচ্ছে আমরা শুরু করলাম যে কোনো প্রোগ্রামে ফর লুপের একটা, তাহলে সিএলসি আর হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে কি করব, ফর যখন লিখবো আমরা তো আগেই দেখেছি, মানে এরকম জানি যে যখনই আমরা এগুলো হচ্ছে ইউজ করব, যেমন ইফ ইউজ করে দেখেছি যে এরকম ব্লু কালার নিয়ে নেবে। তাহলে ফর এবার ধরো কে ইকুয়াল টু আমি হচ্ছে 1 থেকে শুরু করলাম, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু হলো 1, তারপর 3 হচ্ছে ইনক্রিমেন্ট, আর 6 হচ্ছে লাস্ট ভ্যালু। এবার কি করছি যে এক্স ইকুয়াল টু কে স্কোয়ার আমি ক্যালকুলেশন করলাম, তাহলে নিউ একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, তাতে কি থাকবে, কে স্কোয়ার থাকবে। এবার যদি আমি এই যে এক্সটাকে প্রিন্ট করি, তাহলে যেহেতু ইন্টিজার হচ্ছে এই জন্য পার্সেন্টেজ দিয়ে দিলাম, পার্সেন্টেজ এফ দিলেও কোনো সমস্যা হবে না, ওটা হচ্ছে পয়েন্টের পরে কয়েকটা জিরো বসিয়ে দেবে। তাহলে এইভাবে হচ্ছে করলাম, তারপর এন্ড লিখলাম। তাহলে এই লুপে কি হবে, তাহলে প্রথমেই কে ইকুয়াল টু 1 এর জন্য একবার হচ্ছে কাজ হয়ে যাবে, তাহলে আসবে এখানে, তাহলে 1 স্কোয়ার হলো, এখানে হচ্ছে প্রিন্ট করে দেবে 1। এবার হচ্ছে আবার ঘুরে যাবে এখানে, তাহলে 1 এর সঙ্গে 3 যোগ হবে, যোগ হওয়ার পর তাহলে চেক করবে যে 6 থেকে সমান বা ছোট কিনা, তাহলে হচ্ছে, তাহলে তাহলে ও হয়ে গেল কে এর ভ্যালু এখন 1 প্লাস 3 4, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত 16 হচ্ছে এখানে প্রিন্ট করবে। এবার যাবে এখানে হচ্ছে যাওয়ার পরে তাহলে 4 লাস্ট ছিল কে এর ভ্যালু, এখন হয়ে যাবে 4 প্লাস 3 7, সুতরাং 6 এর থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং লুপটা বেরিয়ে যাবে, তাহলে তার আর কোনো ক্যালকুলেশন হবে না। সুতরাং এই যে লুপটা যদি আমরা একবার মানে এই ক্যালকুলেশন করি এই লুপের জন্য, তাহলে আমরা আউটপুট পাবো 1 আর 60। সুতরাং এটা রান যদি করি এরকম হচ্ছে চলে আসবে, যেহেতু এখানে টি দিয়েছি তাহলে এটা স্পেস নিয়ে নেবে এরকম। এবার এই যে প্রবলেমটা, এটা আমরা একবার ম্যাটল্যাবে টাইপ করে দেখি। ম্যাটল্যাবে আমরা ওই যে কমেন্টসগুলো টাইপ করে ফেললাম, আর এইগুলো হচ্ছে কমেন্ট করা আছে, অর্থাৎ এগুলোকে হচ্ছে ম্যাটল্যাব ইগনোর করবে সিম্পলি। তো এগুলোর হচ্ছে কি কাজ আমি এক্ষুনি দেখাবো। এটা হচ্ছে আপাতত ভুলে যাই, এটা যেহেতু কমেন্ট করা আছে তাহলে এটা কোনো সমস্যা হবে না। এবার যদি রান করি তাহলে আমরা আগেই দেখেছি 1 আর 16 রেজাল্ট আসবে। তো এর চেঞ্জ ফোল্ডার, এটা হচ্ছে মানে অন্য ফোল্ডার ছিল বলে। তো এই দেখো 1 আর 16 এটা হচ্ছে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল আমরা ফর লুপের কিরকম হচ্ছে কাজ হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এইরকম হচ্ছে যেটা লাস্ট বলেছিলাম যে এটাকে হচ্ছে আনকমেন্ট করে দিই, যে যদি আমরা
ফর লুপটা এরকম একটা অ্যারে হিসাবে হচ্ছে যদি ধরি তাহলে কি হবে? তাহলে অ্যারে হিসাবে ধরলে কি হয় সেটা হচ্ছে এবার বোঝার চেষ্টা করি। তো আমরা যদি প্রোগ্রামিংটা এভাবেই রাখি টোটাল, তাহলে এখন হচ্ছে আ এই যে ১ম ফর লুপের জন্য আমরা x এর ভ্যালু আল্টিমেটলি পেয়ে গেছি 16। এবার হচ্ছে কি, তাহলে x এর ভ্যালু 16 আছে, এবার নেক্সট ফর লুপটার বোঝাই যে ফর লুপটা যদি এইরকম আ ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে দেখো এখানে হচ্ছে ধরো 7, 9, 3, 6 এগুলো ইউজ করছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারি আবার নাও ইউজ করতে পারি। আমরা ধরো ইউজ করব না। তাহলে আমরা হচ্ছে এটা মানে হচ্ছে ৪ বার ফর লুপটা আ উম রান করবে। তাহলে দেখো, তাহলে এবার হচ্ছে যদি আমি রান করি তাহলে কি হবে? তাহলে k এর ভ্যালু 16 আছে। এবার একবার রান করলে তাহলে x = 16 + 3 19 হবে। আবার একবার রান করলে আবার হচ্ছে 19 + 3 হবে। আবার একবার করলে ওর সঙ্গে যোগ হবে। এভাবে ৪ বার যোগ হয়ে তাহলে এই লুপটা শেষ হয়ে যাবে। এবার রান করে দেখি। তাহলে দেখো 116 আসছে। তারপর দেখো ৪ বার রান করেছে, এইভাবে ফর লুপটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা আবারও এই যে অ্যা যে এখানে যে k এর ভ্যালু এগুলোকেও ইউজ করতে পারি। ধরো এখানে হচ্ছে আমি কি করলাম যে x এর পরিবর্তে সিম্পল হচ্ছে করে দিলাম যে k করলাম। তাহলে কি হবে? তাহলে k এর ভ্যালু হচ্ছে এখানে এই 7 নেবে, তাহলে এই x এর সঙ্গে যোগ হবে। তার মানে x হচ্ছে আ 16 এই লুপের শেষে আছে, তাহলে 16 প্লাস 7 হয়ে যাবে। তারপরে ওইটার সঙ্গে আবার ৯ যোগ করবে, তার সঙ্গে 3 যোগ করবে, এরকম চলে আসবে। এবার রান করে দেখি তাহলে। তাহলে দেখো এরকম হচ্ছে চলে আসছে। তাহলে 16 তার সঙ্গে 7 যোগ হয়েছে। তাহলে 7 এর পরে 9 যোগ হয়েছে। 9 এর পরে 3 যোগ হয়েছে। তারপর 6 যোগ হয়েছে। সুতরাং আমরা ফর লুপটাকে এভাবেও ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এবার আমরা ফর লুপের আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি যে এই যে বারবার যে বলছি রিপিটেড ক্যালকুলেশন গুলো, সেটা একটা বাস্তব এক্সাম্পল নিয়ে দেখে বোঝার চেষ্টা করি। ধরো প্রবলেমটা হচ্ছে এইরকম নিলাম যে ফাইন্ড সাম অফ এইটা। তাহলে এবার নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্টে দেখো এটা হচ্ছে ১ম প্রবলেম দেওয়া আছে। তাহলে এই সামটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে বের করতে গেলে দেখো, তাহলে 1 এর সঙ্গে হাফ যোগ করলাম, তার সঙ্গে ১ এর ৩ যোগ করলাম। অর্থাৎ আ উম একবার একটা করে টার্মকে এরকম যোগ করে আপ টু 1/n পর্যন্ত যোগ করতে হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই ফর লুপ দিয়ে এটাকে খুব সহজে করতে পারি। অর্থাৎ ক্যালকুলেশনটাকে আমরা বারবার না করে লুপের ভিতরে আমরা ক্যালকুলেশনটা করব। এবার দেখো তাহলে সেই এরকম হচ্ছে লিখে ফেললাম ১ম এ। তারপর কি করব? এই যে ক্যাপিটাল N এটাকে হচ্ছে আমরা ইনপুট হিসাবে নেব। অর্থাৎ আ কতদূর আমরা ক্যালকুলেশন করব, যে n এর ভ্যালু পার্টিকুলার একটা দিতে হবে। ধরো n এর ভ্যালু 20 দেবো কি 100 দেবো, তাহলে 1/100 পর্যন্ত ক্যালকুলেশন হবে। তাহলে সিরিজটা ওই পর্যন্ত হচ্ছে চলে যাবে। এবার কি করলাম যে s = 0 নিলাম। অর্থাৎ একখানা হচ্ছে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, তাতে s একটা ভ্যারিয়েবল, তাতে হচ্ছে 0 রেখেছি। এবার ফর লুপ আমরা আ উম ফর লুপ হচ্ছে ইউজ করব। তাহলে s = s+1/k যদি করি তাহলে s এর ভ্যালু 0 ছিল। এবার কি হবে? তাহলে s = s প্লাস, তার মানে 0 ছিল। তাহলে ১ম এ s এ কি হবে? তাহলে 0 প্লাস 1/k এটা। তার মানে 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট টার্মটা হয়ে যাচ্ছে। এবার ১ বাড়াবে, এখানে হচ্ছে ১ দিয়েছি। এখানে ১ না দিতেও পারতাম আমরা। সেটা হচ্ছে MATLAB এ দেখাবো। এখানে আর আমি চেঞ্জ করছি না। দিয়ে এবার হচ্ছে কি এই ভ্যালুটা k এর ভ্যালু, তাহলে ১ ছিল, এবার ১ যোগ করে 2 করলো। এবার চেক করবে যে যে যেটা ইনপুট নিয়েছি তার সঙ্গে সমান বা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আবার একবার রান করবে। অর্থাৎ ১ ছিল s এর ভ্যালু, এখন হয়ে যাবে 1 প্লাস 1/k এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, তাহলে 2। এভাবে হচ্ছে চলতে থাকবে। তার মানে আল্টিমেটলি s এ ওই 1/n পর্যন্ত যোগ হয়ে যাবে। তাহলে সেই রেজাল্টটা s এ হচ্ছে সেভ হয়ে যাবে। অর্থাৎ s ভ্যারিয়েবলে থাকবে। তাহলে s ভ্যারিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা আ এই যে আপ টু 1/n পর্যন্ত সামটা আমরা পেয়ে যাব। ওকে। তাহলে এই আ প্রোগ্রামিংটা আমরা এবার হচ্ছে MATLAB এ দেখি। তাহলে প্রোগ্রামিংটা আমরা MATLAB এ টাইপ করে ফেললাম। এবার যদি রান করি তাহলে কি হবে? তাহলে ১ম এ obviously n এর ভ্যালু চাইবে। তো রান করলাম। তাহলে দেখো যে নাম্বার অফ টার্মস চাইছে। তো n এর ভ্যালু আমরা ধরো করে দিলাম 20। তাহলে
20 যেই দিয়ে দিলাম তাহলে এই সামটা তাহলে কত দূর পর্যন্ত যাবে? 1/20 পর্যন্ত এই সামটা হবে। তাহলে দেখো এই তাহলে আমরা এখানে 3 দিয়েছি বলে হচ্ছে ডেসিমালের পরে ৩ টে প্লেস দিয়েছি। এখানে যদি আমি ৫ দিয়ে দিই তাহলে ৫ টা প্লেস নিয়ে নেবে। ধরো এখানে 5 করলাম। তাহলে 5 করে রান করলে এখানে ধরো 20 যদি দিই তাহলে এই ডেসিমেলের পরে ৫ টা নিয়েছে। আর এটা তো আমি বলেছি যে পয়েন্টের আগে যেকোনো নাম্বার দিলে কোনো ইফেক্ট হবে না। তো এবার দেখো এখানে হচ্ছে 1 দিয়েছিলাম 1 ইনক্রিমেন্টের জন্য, তো যেহেতু 1 করে বাড়ছে তাহলে এখানে 1 যদি না দিই তাহলেও কোনো সমস্যা হবে না। ধরো হচ্ছে এটাই করলাম। দিয়ে রান করে দেখি তাহলে দেখো ওই একই রেজাল্ট পাবো। তাহলে এই যে রেজাল্টটা খেয়াল করে দেখো 3.59774। এবার হচ্ছে রান করে দেখি 20 নিয়ে। তাহলে আবার 20 নিলাম, দেখো ওই একই আসছে। সুতরাং এখানে কিছুই যখন দিলাম না ইনক্রিমেন্টটা তাহলে বাই ডিফল্ট 1 করে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ফর লুপ দিয়ে এইরকম যদি কোনো সিরিজের ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ বারবার যে ক্যালকুলেশনগুলো করতে হচ্ছে, রিপিটেড ক্যালকুলেশন, সেগুলোকে আমরা এই লুপের মাধ্যমে করতে পারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট লুপ, হোয়াইল লুপ, সেটা এবার আমরা শিখব। তো এর আগে আমরা দেখি যে এর স্ট্রাকচারটা কেমন। তো হোয়াইল লুপ হচ্ছে এরকম হবে। হোয়াইলের পরে হচ্ছে কন্ডিশনাল একখানা এক্সপ্রেশন থাকবে, অর্থাৎ হোয়াইলে কি কন্ডিশনটা আমরা ইউজ করছি সেটা লিখে দিতে হবে, যেমন ইফের ক্ষেত্রে আমরা লিখেছি। তাহলে সেইভাবে এখানে হচ্ছে আবার সেই রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি, দুটো মিশিয়ে দিতে পারি, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী। এবার তার ভিতরে আমরা বিভিন্ন রকম কমেন্টস লিখব এবং হচ্ছে শেষে এন্ড। সুতরাং এই যে কন্ডিশন আমরা লিখলাম, কন্ডিশনাল এক্সপ্রেশন, এটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ হচ্ছে এই লুপটা রান করবে এবং ফাইনালি এন্ড হয়ে যাবে যখন হচ্ছে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তাহলে ট্রু হলে কাজ করবে, ফলস যদি হয় তাহলে এই লুপটা কাজ করবে না। এবার এর কতগুলো ইম্পর্ট্যান্ট নোটস আমরা দেখে নিই, যেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এই হোয়াইল লুপ আমরা যখনই ইউজ করব। ফার্স্ট যেটা হচ্ছে, যখনই আমরা এই কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করছি তাহলে সেই কন্ডিশনাল এক্সপ্রেশনে অবশ্যই একখানা ভ্যারিয়েবল থাকতেই হবে। তাহলে ভ্যারিয়েবল না থাকলে কিন্তু আমরা মানে হোয়াইল লুপ তৈরি করতেই পারবো না। এই কন্ডিশনাল এক্সপ্রেশনের অ্যাটলিস্ট একখানা ভ্যারিয়েবল থাকতেই হবে। সেকেন্ড যেটা আরও ইম্পর্টেন্ট, এই যে ভ্যারিয়েবল যেটা আমরা মানে অ্যাটলিস্ট একটা থাকবে, মাল্টিপল থাকতে পারে, তাহলে তার ভ্যালু কিন্তু অ্যাসাইন আগে থেকে থাকতে হবে, না হলে কিন্তু হোয়াইল লুপটা হচ্ছে কাজ করবে না। তাহলে অ্যাটলিস্ট মানে একটা যে ভ্যারিয়েবল আমরা নিয়েছি তার ভ্যালু কিন্তু আগে থেকে অ্যাসাইন হতে হবে। এবং থার্ড যেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা ভ্যারিয়েবল এখানে ইউজ করেছি যে ভ্যারিয়েবল, তাকে তার একটা নিউ যে ভ্যালুতে পাস করাতে হবে। অর্থাৎ এই হোয়াইল লুপের ভিতরে সেই যে আমরা ভ্যারিয়েবলটা কন্ডিশনাল এক্সপ্রেশনের মধ্যে নিয়েছি তাহলে তার একটা নিউ ভ্যালু অবশ্যই দিতে হবে। অর্থাৎ হোয়াইল লুপের ভিতরে তাকে একবার অ্যাটলিস্ট ইউজ করতেই হবে। অর্থাৎ ওর একটা নিউ ভ্যালু কিন্তু পেতে হবে। নিউ ভ্যালু যদি না পায় বা ওইটা যদি না ইউজ করি তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। অর্থাৎ হোয়াইল যে লুপটা এটা হচ্ছে চলতেই থাকবে, কখনোই হচ্ছে স্টপ হবে না। সুতরাং ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে, সেটা কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। সুতরাং এই যে তিনখানা পয়েন্টস, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে হোয়াইল লুপ ক্রিয়েট করার সময়। এবার আমরা এর হচ্ছে একখানা হচ্ছে এক্সাম্পল দেখি। তো প্রথম আমরা যদি হচ্ছে একটা প্রোগ্রামিং লিখতে চাই তাহলে হোয়াইল লুপ ইউজ করে, তাহলে এরকম তো ইউজ করব। এবার দেখো x=1 নিয়ে নিলাম। তাহলে x=1 নিয়েছি মানে কি, আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যার ইনিশিয়াল ভ্যালু একটা আমাদের নিতে হবে। কেন, হোয়াইল লুপে যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু ওর ভ্যালু আগে থেকে একটা অ্যাসাইন করতেই হবে, আমরা দেখেছি। তো এরকম নিলাম। এবার কি করছি যে x <5 যদি হয় তাহলে হচ্ছে হোয়াইল লুপটা কাজ করবে। তাহলে x যতক্ষণ <5 তাহলে ততক্ষণ হচ্ছে এইরকম হচ্ছে x=x+2 হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করছে তাহলে কি হবে, তাহলে x এর ভ্যালু প্রথমে হচ্ছে 1 আছে, তাহলে 1টা হচ্ছে চেক করবে যে হ্যাঁ ট্রু হচ্ছে, 5 এর সমান বা তার থেকে ছোট। তাহলে x এর ভ্যালু 1+2 এটা হয়ে যাবে। তাহলে 3 হলো, এখানে প্রিন্ট করে দেবে। এবার হচ্ছে কি
আবার এখানে আসবে যে 3 হচ্ছে এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আবার 2 যোগ করে দেবে, তাহলে এবার প্রিন্ট করবে। আবার হচ্ছে কি এখানে চলে আসবে ওই ভ্যালুটা, আবার চেক করবে, যদি ট্রু হয় আবার হচ্ছে রান করবে, না হলে হচ্ছে হোয়াইল লুপটা এন্ড হয়ে যাবে। তাহলে এই যে লুপটা আমরা যদি রান করি তাহলে কি রেজাল্ট পাবো, তাহলে 3 5 7 এই রেজাল্টটা পাবো। অর্থাৎ এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, তাহলে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে কিন্তু আমরা 5 পর্যন্ত বাড়ছে, কিন্তু এখানে হচ্ছে 7 পেয়েছি। কেন পেয়েছি? কারণ এখানে হচ্ছে ক্যালকুলেশন করার পর এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে প্রিন্ট, তারপরে ওখানে গিয়ে চেক করছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্স এর ভ্যালু 7 আমরা পেয়ে যেতে পারি, কিন্তু এখানে হচ্ছে এক্স এর ভ্যালু যে লেস ইকুয়াল টু 5 আছে, তাহলে এটা হওয়ার হচ্ছে একটাই কারণ যে আগে হচ্ছে এখানে ক্যালকুলেশন করার পর যখন ফিরে যাচ্ছে তখন চেক করছে, এই জন্য হচ্ছে এই রেজাল্টটা আমরা পাচ্ছি। এবার এটা আমরা হচ্ছে ম্যাটল্যাবে রান করে একবার দেখি। তাহলে ম্যাটল্যাবে আমরা লিখে ফেললাম, এবার হচ্ছে রান করি, তাহলে কি আসে দেখা যাক। তাহলে দেখো 357 এটা আসছে। এবার আগেই হচ্ছে আমি বলেছি যে আচ্ছা, আর যেহেতু এটা ইন্টিজার হচ্ছে সুতরাং এই জন্য পার্সেন্টেজ ডি ইউজ করছি, পার্সেন্টেজ এফ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কেন এরকম হচ্ছে, যে লেস ইকুয়াল টু 5 নেওয়ার পরেও তাহলে এক্স এর ভ্যালু 7 পর্যন্ত যাচ্ছে, কারণ হচ্ছে কি এখানে আগে কাজটা হয়ে গেছে তারপরে হচ্ছে চেক করছে, এই জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। তো তাহলে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে এই জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে। এবার আরো হচ্ছে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে ফর লুপ আর হোয়াইল লুপ ইউজ করার সময়। দেখো ফর লুপে আমরা যে করেছি তাতে কি ফর লুপে এইভাবে হচ্ছে আমরা ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু জানি, সুতরাং ইনক্রিমেন্টের উপরে সেটা পজিটিভ ইনক্রিমেন্ট বা নেগেটিভ ইনক্রিমেন্ট আমরা হচ্ছে নিতেই পারি, সে তার উপরে নির্ভর করছে। তাহলে ধরো হচ্ছে নেগেটিভ ইনক্রিমেন্টে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো এটাকে হচ্ছে আমি নিলাম ধরো 7, এটা হচ্ছে ধরো -3 করে দিলাম, আর এটা হচ্ছে ধরো 1 এ হচ্ছে শেষ করলাম, দিয়ে হচ্ছে রান করে দেখি তাহলে কি হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে কমছে, তাহলে এইভাবে হচ্ছে হয়ে যাচ্ছে এটা, আর পরেরটা তো তারপরে এই ফাইনাল ভ্যালু 1 সেখান থেকে বাকিটা আসছে। তাহলে বোঝা গেল যে এখানে নেগেটিভ ইনক্রিমেন্টও আমরা নিতে পারি ফর লুপে। তো ফর লুপে অর্থাৎ আমাদের কাছে অর্থাৎ ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু আর ইনক্রিমেন্ট এটা কিন্তু জানা প্রয়োজন। তার মানে কি ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু আর ইনক্রিমেন্ট যেই জেনে গেছি, তাহলে কতবার লুপটা রান করবে সেটাও আমাদের কাছে কিন্তু জানা হয়ে গেল। কিন্তু যদি আমরা হোয়াইল লুপের কথা ভাবি, তাহলে সেখানে এই যে কন্ডিশনটা দিয়ে দিলেই তাহলে কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণ রান করবে, সুতরাং নাম্বার অফ স্টেপ বা কতবার এটা রান করবে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। তো এই বেসিক ডিফারেন্সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াইল লুপটা আমরা তখনই ইউজ করব যখন আমরা কতবার লুপটাকে রান করাতে হবে বা কতবার হচ্ছে এই লুপটা কাজ করবে সেটা আমাদের কাছে জানা নেই, তাহলে তার জন্য কিন্তু হোয়াইল লুপ। আর যদি জানা থাকে কতবার লুপটা কাজ করবে তার জন্য আমরা ফর লুপ ইউজ করব। এবং হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আগে এখানে হচ্ছে কাজ করে নেওয়ার পরেই কন্ডিশনটা চেক করবে, আর ওর ক্ষেত্রে কিন্তু উল্টোটা, আগে কন্ডিশন চেক করবে তারপরে কাজ করবে। তাহলে এই দুটো ডিফারেন্স কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে দুটো লুপ ইউজ করার জন্য। তো বেসিক যেটা, যে ফর লুপ আমরা তখনই ইউজ করব যদি নাম্বার অফ স্টেপস কতবার ক্যালকুলেশন করতে হবে যদি জানি, আর হোয়াইল লুপ তখনই করব যখন আমরা কতবার ক্যালকুলেশন করতে হবে জানি না, কোনো একটা কন্ডিশন ট্রু যতক্ষণ হবে ততক্ষণ হচ্ছে লুপটা কাজ করবে, তার জন্য হোয়াইল লুপ। এবার আমরা আরো একটা হোয়াইল লুপের এক্সাম্পল দিই, দিয়ে বোঝার চেষ্টা করি বেটার ভাবে। তো আগের যে প্রবলেমটা সেই একই প্রবলেম আমরা রাখলাম, শুধু কি করে দিলাম দেখো যে আমরা 3 ডেসিমেল পর্যন্ত, 3 ডেসিমেল প্লেস পর্যন্ত যদি যতক্ষণ কারেক্ট হবে এই সিরিজের সামটা আমাদের বের করতে হবে। অর্থাৎ 1, 1/2, 1/3 এরকম সামটা করব। তাহলে কত দূর করব, যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটা 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট, অর্থাৎ যে পরপর দুখানা সাম, অর্থাৎ n 1/n পর্যন্ত সামটা নেব, 1/n প্লাস পর্যন্ত সাম নেব এবং তাদের বিয়োগফল দেখব যে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট কিনা। তাহলে যতক্ষণ হচ্ছে কারেক্ট থাকবে ততক্ষণ আমরা এই লুপ যদি চালাতে চাই বা ওইটা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে,
তাহলে বুঝতেই পারছো এখানে ফর লুপ আর কিন্তু আমাদের কাজে দেবে না। কেন? কারণ কতগুলো স্টেপ করব সেটা আমাদের কাছে জানা নেই। তাহলে তখন হচ্ছে এই প্রবলেম ওভারকাম করার জন্য কিন্তু হোয়াইল লুপ কাজ করবে। এবার দেখো তাহলে এই প্রোগ্রামিংটা যদি লিখতে চাই তাহলে সিএলসি ক্লিয়ার এগুলো যেরকম আমরা লিখে ফেললাম। এবার আমরা কি করব যে এপসাইলন, এখানে তুমি অন্য কিছু নাম দিতে পারো। আমি এপসাইলন ইউজ করছি কারণ সাধারণত এপসাইলনটা ইউজ করা হয় যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা কত সেটা হচ্ছে বোঝার জন্য, অর্থাৎ এরর হিসেবে সাধারণত আমরা ইউজ করি। এটা হচ্ছে এপসাইলন। তো স্মল একটা পজিটিভ নাম্বারের জন্য এপসাইলন করি। তো এপসাইলনটা হচ্ছে আমরা এখানে ইনপুট হিসাবে নিলাম, অর্থাৎ যে ধরো 3 ডেসিমেল পর্যন্ত কারেক্ট চাইছে তাহলে এপসাইলন ভ্যালু কত নেব? 0.001 এটা হচ্ছে নেব। তাহলে 3 ডেসিমেল পর্যন্ত কারেকশনের জন্য এই এপসাইলনটা কিন্তু কাজ করবে। এরপর আমরা একটা নিউ ভেরিয়েবল ডিফাইন করলাম ইন, যার ইনিশিয়াল ভ্যালু নিলাম আমরা 1। s0 একটা নিউ ভেরিয়েবল ডিফাইন করলাম যার ভ্যালু ইনিশিয়ালি আমরা 1 নিলাম। এবার err নিউ আর একটা ভেরিয়েবল নিলাম যার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু 1/n, অর্থাৎ তাহলে 1ই হচ্ছে নিলাম। এবার এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইরকম যে s0 মানে হচ্ছে এই সামটা বোঝানোর জন্য, যে s0 মানে প্রথমে নিয়েছি 1, তারপরে হচ্ছে যদি 1/n যোগ করি, অর্থাৎ যদি এই n এর ভ্যালু 1 হয়েছে, এবার n এর ভ্যালু 2 যদি হয় তাহলে 1 প্লাস 1 এরকম হয়ে যাবে হাফ, এরকম হচ্ছে বাড়তে থাকবে। আর এটা হচ্ছে কি এই যে 1/n করে যোগ করছি তাহলে সেই টার্মটা, তো সেটা যে দুটো পরপর সামের বিয়োগফল হচ্ছে এটা। এবার দেখো যতক্ষণ হচ্ছে এই যে যোগ করছি যে টার্মগুলো, বা আমরা এইভাবে বলতে পারি যে পরের সাম আর আগের সামের বিয়োগফল, তাহলে সেটা যতক্ষণ এই এপসাইলন থেকে বড় হবে, অর্থাৎ 0.001 এর থেকে বড় হবে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। ওকে, এবার কি করছি যে n এর ভ্যালু 1 বাড়িয়ে দিলাম, তাহলে এখন হয়ে গেল কি n এর ভ্যালু 2 হয়ে গেল। এবার s1 করলাম কি s0 প্লাস 1/n, তাহলে s0 ছিল 1, তাহলে s1 হয়ে গেল এখন 1 প্লাস হাফ, এটা হচ্ছে চলে আসছে, অর্থাৎ দুটো টার্মের যোগফল হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এর এররটা হচ্ছে বের করি, তার মানে হচ্ছে কি s1 মাইনাস s0, তাহলে এখন পেয়ে যাব কত? এটা হচ্ছে হাফ। তাহলে অলরেডি এটা হচ্ছে তো 1 নিয়ে শুরু করেছি, তাহলে 1 এটার থেকে নিশ্চয়ই বড়, তাহলে একবার হচ্ছে এখানে হচ্ছে হোয়াইল লুপে ঢুকে গেল। তাহলে ঢুকে নিয়ে এখন এরর হয়ে গেল হাফ। তারপর আমরা আরও ক্যালকুলেশন যেগুলো আছে করে নিই। এরপর কি করছি যে এই যে s1 পেলাম 1 প্লাস হাফ, একে হচ্ছে s0 তে রেখে দিলাম, তাহলে এখন s0 হয়ে গেল 1 প্লাস হাফ এটা। এবার কি করব? তাহলে এখানে এন্ড এর কাছে এসে এ কি করবে? তাহলে আবার হচ্ছে লুপে যাবে, কন্ডিশন চেক করবে। তাহলে এরর এখন হয়ে আসছে আমাদের হাফ, তাহলে হাফ এপসাইলন থেকে বড় কিনা চেক করবে, তাহলে অবভিয়াসলি বড়, তাহলে যেই বড় আবার হচ্ছে n কে হচ্ছে 3 করবে, s1 কি করবে? তাহলে s0 ছিল 1 প্লাস হাফ, তাহলে 1/3 এখানে যোগ করবে, আবার হচ্ছে err বের করবে, সেটা হয়ে যাবে 1/3। আবার হচ্ছে এই s0 তে s1 এর ভ্যালুটা রেখে দিবে, অর্থাৎ 1/3 পর্যন্ত সামটাকে s0 ধরবে, আবার 1/3 এর থেকে বড় কিনা চেক করবে, এইভাবে বারবার চলতে থাকবে যতক্ষণ না ওই যে আমাদের এই যে দুটো পরপর সামের বিয়োগফল 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট হচ্ছে, ততক্ষণ এই লুপটা চলতে থাকে। তাহলে ফাইনালি আমরা যদি s0 কে প্রিন্ট করি তাহলে আমরা পেয়ে যাব ওই 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্টেড রেজাল্ট। সুতরাং আমরা এইভাবে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করতে পারি। ওকে, এবার এই যে প্রোগ্রামিংটা আমরা বুঝলাম এটাকে ম্যাটল্যাবে লিখে দেখি এবং রান করে অবভিয়াসলি দেখব। তাহলে ম্যাটল্যাবে আমরা যদি টাইপ করে নিই তাহলে প্রোগ্রামিংটা, তাহলে এটা এরকম চলে আসবে। এখানে দেখো কতগুলো হচ্ছে কমেন্ট করা আছে, এগুলো কি আমি পরে আসছি। এবার হচ্ছে তাহলে রান করে দেখি। তো এররটা আমরা যদি 0.001 নিই তাহলে 3 ডেসিমাল পর্যন্ত প্লেস পর্যন্ত কারেক্ট হবে। তাহলে দেখো রেজাল্টটা পেয়ে যাচ্ছি এটা। এবার তাহলে এখানে হচ্ছে সুবিধাটা এটাই যে কতবার ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে আমাদের জানার প্রয়োজন এখানে নেই, শুধু এই কন্ডিশনটা দিলেই হবে। কিন্তু ফর লুপ যদি ইউজ করতে চাইতাম এখানে কিন্তু আমাদের কতবার ক্যালকুলেশন করছি সেটা কিন্তু প্রয়োজন ছিল। এবার দেখো হোয়াইল লুপে আরও একটা অ্যাডভান্টেজ কি, যে এই যে ক্যালকুলেশনটা করেছি কতবার লুপটা চলেছে সেটাও আমরা বের করতে পারি।
তাহলে সেটা বের করার জন্য কি করব? তাহলে আমরা হচ্ছে k এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি একটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম, তাতে 1 রাখলাম। এবার কি করব? এখানে হচ্ছে 1 করে যোগ করছি। তাহলে যতবার চলবে এই লুপটা, তাহলে k এর ভ্যালু 1 করে হচ্ছে এরকম বেড়ে যাবে। তাহলে বেড়ে গিয়ে আমরা ফাইনালি যদি k এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে যেহেতু ইন্টিজার এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে কতবার এই লুপটা চলেছে, তাহলে সেই রেজাল্টটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এখন হচ্ছে রান করে দেখি। তাহলে যদি আমরা 0.001 নিই, তাহলে দেখো যে সামটা এটা পাচ্ছি, আর k এর ভ্যালু অর্থাৎ কতবার লুপটা চলেছে সেটা হচ্ছে 1001, এটা 1001 এটা। এবার দেখো, তাহলে এই যে এতবার লুপটা চলেছে, তাহলে এটা কারেক্ট এসছে কিনা চেক করার জন্য আমরা কি করব? তাহলে ফর লুপে আমরা অলরেডি হচ্ছে প্রোগ্রামটা করেছি যে n এর ভ্যালু যদি কোনো একটা মানে ন্যাচারাল নাম্বার হয়, তাহলে ওই পর্যন্ত যোগ করবে। তাহলে সেখানে যদি n এর ভ্যালু আমরা এটা দিই, তাহলে এই রেজাল্টটা আসবে। তাহলে এই রেজাল্টটা হচ্ছে মনে রাখো 7.486। তাহলে ওখানে যদি আমরা এতগুলো টার্ম নিই 1001, তাহলে সামটা নিশ্চয়ই এটা আসবে। ওকে, তাহলে ওই প্রোগ্রামিং এ চলে যাই। এবার রান করি। তাহলে নাম্বার অফ টার্ম যদি আমরা 1001 দিই, তাহলে দেখো ওইটা চলে আসছে। তাহলে হোয়াইল লুপে বুঝতে পারছো যে ফর লুপের থেকে অনেক অ্যাডভান্টেজ আছে, যে ওখানে আমরা কতবার ক্যালকুলেশন করছি সেটাও যেমন বের করতে পারছি, তার সঙ্গে যে একটা কন্ডিশন যে কতক্ষণ ওই লুপটা চালাবো, তাহলে সেটা হচ্ছে হোয়াইল লুপে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন প্রোগ্রামিং করব, যে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে এই আ সম্পর্কগুলো। আ বিশেষ করে কখন কোনটা ইউজ করব সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট লেকচারে আমরা ৩ খানা ইম্পোর্টেন্ট কমান্ডস দেখব। এক হচ্ছে ব্রেক, সেকেন্ড হচ্ছে কন্টিনিউ, আর থার্ড হচ্ছে রিটার্ন। এগুলো কেন করব? এই যে আমরা লুপগুলো করলাম, এই লুপগুলোকে কন্ট্রোল করতে পারবো এই ৩ খানা আ যে কমেন্ট ইউজ করে। সুতরাং প্রয়োজন হতে পারে কোথাও হচ্ছে লুপটাকে হচ্ছে বন্ধ করতে। আ তো আমরা দেখব যে লুপ কন্ট্রোলের জন্য এই ৩ খানা কমেন্ট কিন্তু খুব ইম্পোর্টেন্ট। নেক্সট লেকচারে আমরা এগুলো দেখব।